তো এই এপিসোডের শুরুতে আমরা নারুটোকে দেখি যে কাউকে খুঁজতেছিল, সে দরজা খুলে খুলে দেখতেছিল, কিন্তু সেখানে যতগুলো ঘর ছিল সবই খালি ছিল। তারপরে আমরা সাকুরা ছায়া দেখতে পাই, যার মানে হলো সাকুরা নারুটো কাউকে খুঁজতেছিল। তারপরে নারুটো অনেক জোরে সাসকেকে ডাকে, আর তারপরে এখানে ব্লাস্ট হয়। সেখানে আমরা দেখি একটি ছেলেকে, যার মাথায় লিভ ভিলেজের হেডব্যান্ড ছিল। আমার মনে হয় এটা সাসকে তো হতে পারে না। তারপরে ওর কাছে সাকুরা আসে, তারপরে কেউ সাকুরাকে ডাকে, তারপর সাকুরা বুঝে ফেলে যে এটা কার আওয়াজ ছিল। তারপরে সেখানে নারুটো চলে আসে, তিনজনই উপরে দেখে। তারপরে সেখানে সাসকেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নারুটো তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে সেদিন কেন মেরে ফেলোনি। সাসকে বলে আমি আমার ভাইয়ের মতো পাওয়ার নিতে চাইনি, তাই তোমাকে মারিনি। আর সাসকে কিন্তু শারিঙ্গানের কথা বলতেছিল, যে পাওয়ারটা শুধু কিছু মাত্র লোকের কাছে আছে, যেমন ইতাচি। সাসকে যে পাওয়ারকে পাওয়ার জন্য নিজের বেস্ট ফ্রেন্ডকে মারতে হয়। তারপরে সাসকে নিচে আসে, সাসকে বলে তুমি না হোকাগে হবে নারুটো, আমাকে খোঁজার সময়টা যদি তুমি ট্রেনিং করে নিতে তো ভালো হতো। তারপরে সাসকে তার তলোয়ার বের করে নারুটোকে মারার জন্য। তারপর নারুটো বলে যে আমি হোকাগে কিভাবে হব যখন আমি একজন আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। তারপরে সাসকে নারুটোকে মেরে দেয়। তারপরে আমরা নাইডেল ফক্সের জেলকে দেখতে পাই, আর এখন এই সবকিছু নারুটোর মাথায় চলতেছিল। তারপর अब নাইডেল नारुतो ফক্স से নারুটোর कहता है कि সামনে আসে। तुम्हें তারপর मेरी নাইডেল पावर ফক্স की বলে এখন जरूरत है, তোমার अब আমার मुझे পাওয়ারের बताओ किसे প্রয়োজন, मारूं। তোমাকে শুধু এই সিলটাকে খুলতে হবে, তারপর তুমি আমার সব পাওয়ার ইউজ করতে পারবে। তারপরে সেখানে সাসকে চলে আসে, সাসকেকে দেখে তারা দুজনেই শক হয়ে যায়। এটা দেখে নাইডেল ফক্স বুঝে যায় যে সাসকে উচিয়া ক্ল্যান থেকে আসছে। তারপরে নাইডেল ফক্স সাসকেকে নোয়াদারের উচিয়ার সাথে তুলনা করে। তারপরে আমরা দেখি রামেন গাই চিলাচিলি করতেছিল। তারপরে আমরা কোনারোমারুকে দেখতে পাই, যাকে একটি মিশন দেওয়া হয়েছিল একটি বিড়ালকে ধরে নেওয়ার। তারপরে বিড়ালকে ধরার পরে তার মালিককে দিয়ে আসে। এখানেই সর্বপ্রথম আমরা দেখি লেডি সোনাটেকে, সেখানে আমরা ইরুকা সেন্সেকেও বসে থাকতে দেখতে পাই। তারপর কোনোহামারু ইরুকা সেন্সেকে বলে আপনার কাছে কি কোনো গুরুত্বপূর্ণ বা বড় মিশন নেই। তারপরে তাদের সেন্সে তাদেরকে বলে তোমরা মাত্র জ্ঞানী হয়েছো, তোমাদের কিন্তু এখন বড় মিশন দেওয়ার বয়স হয়নি। লেডি সোনাতে তাকে ডিএনএ মিশন দেওয়ার প্রমিস করেন, কিন্তু তাতেও কোনোহামারু রাজি হয় না। সে বলে আমি ভিলেজের 7th হোকাগে হব। তারপর সোনাতে বলে 7th কেন? কোনাহামারু বলে হ্যাঁ 7th, কারণ 6 হোকাগে নারুটো হতে চলেছে। তারপর তারা তিনজন সেখান থেকে চলে যায়। তারপর সোনাতে বলে সে 7th হোকাগে না, কিন্তু দ্বিতীয় নারুটো অবশ্যই হবে। ইরুকা সেন্সেই বলেন নারুটো গিয়েছে, অনেক সময় হয়ে গেছে। সোনাতে বলে হ্যাঁ এখন তাদের ফিরে আসা উচিত। তারপর আমরা দেখি নারুটো আর জিরায়াকে, যারা লিভ ভিলেজ ঢুকতে ছিল। সাকুরাও গেটের দিকে যাচ্ছিল, তখন সাকুরাকে কোনাহামারু ডাক দেয়। সাকুরা বলে সে কিছু ডকুমেন্ট নিতে গেটের দিকে যাচ্ছে, তোমরা চাইলে আমার সাথে যেতে পারো। কোনাহামারু জিজ্ঞাসা করে তুমি নারুটোর ব্যাপারে কিছু জানো, যে সে কবে আসবে? সে বলে অনেক তাড়াতাড়ি। তারপরে আমরা দেখি নারুটোকে, যে বলতাছিল ভিলেজ এখনো বদলায়নি। তারপর আমরা দেখি সাকুরাকে, যে নারুটোকে নিচে রাখতেছিল। তারপর নারুটো নিচে আসে। তারপর সাকুরা বলে তুমি তো অনেক বদলে গেছো, আর একটু লম্বা হয়ে গেছো। নারুটো বলে তুমি এখনো বদলাওনি। এটা শুনেই সাকুরা রেগে যায়। তারপরে কোনাহামারু তার ফরবিডেন জুৎসু দেখায়। এটা দেখে নারুটো বলে আমি বড় হয়ে গেছি, আর তোমারও উচিত এসব জুৎসু না করা। এটা শুনে সাকুরা বলে নারুটো অনেক বদলে গেছে। তারপর নারুটো রেগে বলে তুমি এটাকে জুৎসু বলো, এখন আমার নতুন বানানো জুৎসু দেখো। এবার তো বুঝতেই পারছেন নারুটো কোন জুৎসুর কথা বলতেছে। এটা দেখে সাকুরা নারুটোকে একটা ঘুষি মারে। সাকুরা রেগে বলে তুমি এখনো বদলাওনি, আমরা এত বছর পরে দেখা করলাম, তুমি তারপর সেগুলো করতেছো যা আগে করতে। সাকুরাকে দেখে জিরায়া বলে এটি সোনাটের দ্বিতীয় ভার্সন। এখন তারা সবাই লেডি সোনাটের কাছে যায়। সোনাটে বলে আশা করি তোমরা ট্রেনিং শেষ করে এসেছো। জিরায়া বলে হ্যাঁ। সোনাটে বলে তোমাকে একটা টেস্ট দিতে হবে, তোমার অপোনেন্ট হবে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়।